একটু খেয়াল করেন, একটু আগে যে ফিগারটা করানো হয়েছে এর ভিতরে কতটুকু বুঝলেন বা আপনার ভিতরে কতটুকু ফিগার সম্পর্কে নাড়া দিচ্ছে মনে হয়? এখনো একটা মহাসমুদ্র লাগতেছে। কেউ কেউ চিন্তা করতেছেন সাইরা বাইগা যায়, রাইট? কেউ কেউ চিন্তা করতেছেন সাইরা বাইগা যায়, আমার দ্বারা হবে না, এটা মনে হচ্ছে না? এইটা আসলে কিছুই না। যেই কোনো জিনিস জীবনে শুধু এইটা না, আপনি যখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবেন বা ইন্টার শেষ করে অনার্সে যাবেন, মনে হবে যে মহাসমুদ্র পড়ে গেছি। আবার যখন এটাকে একটু কন্টিনিউ শুরু করবেন তখন দেখবেন যে না, ইজি। এখন ফিগার ড্রয়িংয়ে আপনারা বাসায় তো ফিগারটা প্র্যাকটিস করতে হবে। একটা খাতা দেন আমাকে, ফিগারটা আপনি বসাবেন কি? ফিগারের নিয়ম হলো না, এটা হলো দেখানো না, জাস্ট আমি এখানে লাইন আপ করবো কিছু আর কি, নোট করব। যেমন ফিগারটা আমি যে বসছি এখানে, আমার কিন্তু ফিগার ড্রয়িং একটা ফিগার 4 দিন 5 দিন, মিনিমাম হলো 3 দিন। এই ফিগারটাই, এই যেই মডেলটা দিছি এই লুকিংটাই 3 দিন মিনিমাম, সর্বোচ্চ 5 দিন। তাকে যে, ওর নাম কি, আকিবরে যে বসাইছি, সে টানা যেইভাবে বসছে এভাবে 5 দিন দিবে। তাহলে 5 দিন দেওয়ার সব ছবি আঁকা, ছবি তোলা, ফটোগ্রাফি এক জিনিস আর লাইভ দেখা আরেক জিনিস। তাই শিখতে পারবেন না কিছু। ফটোতে তো লাইন ধরাই আছে, কোন লাইন। এটা কি ম্যাটেরিয়ালস খরচ দেবেন, আর হলো যে আমি যেহেতু সিগারেট খাই, সিগারেটের খরচ একটু কি, ঠিক আছে না? আমার চায়ের খরচ হন, আমার চা সারাদিন সকালবেলা লাগবে, আর বাকি সারাদিন না দিলেও আমাকে চলবে। এটা হলো যে কি, পোর্ট্রেট না ফুল ফিগার? পোর্ট্রেট। এটা করতে হবে আপনার এই, হ্যাঁ আচ্ছা, ওনার ভালো কয়েকটা ফটোগ্রাফ আপনাকে দিতে বললেন, ওইটার ভিতরে আমি বাছবো যে কোন ফটোগ্রাফটা ভালো আসবে। তো ধরেন এখন যে ওরে যে 5 দিন বসাবো, এখন তো কোশ্চেন আসতে পারে সে 5 দিন একই জায়গায় কিভাবে থাকবে? উঠা গেলেই তো নড়ে যাবে, ঠিক তো? এবং তার দৃষ্টি চেঞ্জ হয়ে যাবে। এইটাও কিন্তু একটা, ধরেন আমি এই পা রাখলাম এইখানে, এটা রাখলাম এইখানে, এই হাতটা রাখলাম এইখানে, ধরেন এই টেবিলে কিচ্ছু নাই, আমি এটা রাখলাম এইখানে বা তাকাইলাম ওই দিকে। আমি আগে মডেলকে জিজ্ঞেস করবো যে তুমি কোন জায়গাটা তাকাইতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, যে আমি ওই যে ফ্যানের যে গোল মোটরের যে জায়গাটা, এই জায়গাটা তাকাইতে পারছি। আপনি টিপ পড়ছেন না, এরকম টিপ থাকে, একটা টিপ কি করব, ওই জায়গায় আমি লাগাই দিই, অর্থাৎ মডেল বৈশা ওই টিপটার দিকেই তাকাবে। এখন এই জায়গা কি করবে, এই জায়গা কি করব, এই যে হাতটা এখানে আমি মার্কার দিয়ে দাইগা দিব, ঠিক আছে? এখানে পায়ের এখানে আমি ফ্লোরে দাগ দিয়ে দিব, চেয়ারও আমি দাগ দিয়ে দিব, কোনটা কোন দিকে। আমার হাত দাগা হয়ে গেছে, আমি ঘুরে প্রত্যেক 20 মিনিট পর পর মডেলকে রিল্যাক্স দিতে হয় 10-15 মিনিটের জন্য। ছেলেমেয়েরা চা সিগারেট আড্ডা একটু হেঁটে চলে আসে, আবার ওই আগের জায়গায় দাগের সাথে দাগ মিলাইয়া বসা যাবে, আর দৃষ্টি যেখানে ওইখানে সে চলে যাবে। বুঝতে পারছেন ফিগারের যে বিষয়টা? এখন প্রথমত যে জিনিসটা করতে হবে, এটা কি বোর্ডে যায়? একটু ক্যামেরাটা দেখেন তো, বোর্ডে এই বোর্ডটা দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে, হ্যাঁ। প্রথমে যেই মডেলটা যেইভাবেই থাকুক, মানুষের পার্ট কয়টা? একটা পার্ট, আর এখানে হলো 2টা পার্ট, অর্থাৎ আমাদের এই পার্টটা বাজ হয়। এই 2-3টা পার্টের উপরে আপনার খেয়াল রাখতে হবে, দক্ষতা রাখতে হবে। এই পার্টটাকে যদি আমি, এই যখন সে কাত হয়ে বসে আছে, আগে তার ওই বডিটা, এই অংশটা কোন দিকে মুভ করলো, এই জায়গাটা আগে ধরতে হবে। তারপরে এই জায়গাটা কোন দিকে মুভ, এই জায়গাটা কোন দিকে মুভ, তারপরে ধরেন এটা এই দিকে মুভ, এটা একটা বক্স। আবার সামনের পাগুলা এই দিকে মুভ, এটা একটা বক্স। তার হাতের জায়গাটা এইদিকে সে ঝুঁকে আছে, এই জায়গাটা আপনাকে আগে করে ফেলতে হবে। তার স্ট্রাকচার অনুযায়ী কোন দিকে তার বডির এই পার্টটা কোন দিকে গেল, তারপরে এই জায়গাটা আগে এনেই আপনি এখন যাবেন আস্তে আস্তে
তার যদি গেঞ্জি থাকে গেঞ্জি, কনুইয়ের যে বাজ, কনুইয়ের বাজে যাবেন, কোন দিকে গেল, ডাইনে যেতে পারে, বায়ে যেতে পারে, ওঠানামা করতে পারে। ফার্স্ট হলো আপনাকে এই জায়গাটাকে করে নিতে হবে। হ্যাঁ, টেবিলে রাখেন। ঠিক আছে, এখন আপনি জিনিসটা পার্ট বাই পার্ট ডিটেল করবেন। আগে বক্সটা প্রপোর্শনটা রেডি করে ফেলবেন। এখন তাকে চেয়ারে বসাই দেন বা টুলে বসাই দেন, যেখানে তার যে অবস্থানে থাকে। সবাই কি খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, আমরা একটু রেডি হই, সমস্যা নেই। হ্যাঁ, আপনার খাতাটা। নেন, কে কে খাওয়ার বাকি আছে খেয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, পরে খাবো, পরে খাবো। না, চারুকলা ক্লাস তেমনই, আড্ডা হবে, গান হবে, আবার যেও নাচতে পারতেছে, সবাই বলে যাচ্ছে ঠিক আছে, একটু ভালো মিউজিক চলতেছে, 10 মিনিট নাইচা নেই, নাইচা আবার কাজে চলতেছে। এইটাই মানে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে এনজয় করতে হবে। পারার দরকার নেই, নাড়তে থাকেন, হাত নাড়তে থাকেন। হ্যাঁ, ও কি ইয়ে, গ্লাসটা ওদের হাতে ছেড়ে দেন, ওদের হাতে ছেড়ে দেন, ওরা করুক। এইভাবে ঠিক আছে। মনে হচ্ছে না একটা লোক ওইভাবে দাঁড়ায় আছে হাত দিয়ে? এই লাইনগুলো এরকম সফট হবে। হ্যাঁ, গাঢ় না, সফট। আচ্ছা, আপনি চলে আসেন। হ্যাঁ, ওদের হাতে ছেড়ে দেন, নিজ দায়িত্বে খাক। হ্যাঁ, যার যেভাবে খাইতে থাকেন, আঁকতে থাকেন। আর যারা অনলাইনে আছেন, নেক্সট ক্লাস থেকে অবশ্যই 100% উপস্থিত থাকতে হবে, কারণ এটা হলো যে ঘোড়া ছাদের উপর ঘোড়া খোঁজার মতো। হ্যাঁ, হয়তো হবে কি? হ্যাঁ, আপনি চলে আসেন, আপনি বসে যান, ওরা খাক ছবি আঁকুক। জাস্ট এভাবে দাঁড়িয়ে থাকো, এক সাইড, ঠিক আছে, হালকা একটু এক সাইড এভাবে দাঁড়িয়ে থাকো। ওকে। হ্যাঁ, মডেল সামনে আসছে। হ্যাঁ, আসতেছে না, র্যান্ডম এবং ফুল পেজ নিয়ে হাত যাতে ঘুরে। হ্যাঁ, আঁকা শুরু করেন। ঘষতে থাকেন, এখন কোনো মন্তব্য না, কিছু না, ঘষতে থাকেন।
আমরা তো ফেভার লাগতে আমি খাবার জন্য লালাই তো ওনারে দেন হুজুর খাবেন নি হেফাজত আর খাবেন নি এতটা স্টিল দরকার না, হালকা পাতলা লড়াচড়া করতে পারবেন, এটা কোনো বিষয় না। ওকে, স্টার্ট করে। হ্যাঁ, যারা অনলাইনে আছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন একজন মডেল দাঁড়ায় আছে, ওকে যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই, যত ফুল ফিগার। হ্যাঁ ফুল ফিগার দেখতেছি হ্যাঁ তাহলে ও ফুল ফিগার দিয়ে অনলাইনে ওরা হ্যাঁ হ্যাঁ ফুল ফিগারে দিয়ে দেন। ওনার ছবিটা আরে আর বাগিনেরা তো বাসা বসে বসে আগাম আরে এখন বাগিনা তোলে গেলে পে তো দেখতে দিব বাগিনারা না থাকবেন নি আমি এটা যদি নেটা দেন বাগিনারা না থাকবেন নি আমি ফ্যাশন শো ওয়ালা লই যাব বাগিনারের মডেল অনলাইনে ওদেরকে বলে দেন যে এরা হ্যাঁ। অনলাইনে আসি তো মাত্র 2 জন। ওরা পরেরটা আবার দেখবে অসুবিধা আচ্ছা, যারা অনলাইনে দেখতেছেন এইটা এই যে যে দাঁড়ায় আছে ওকে জাস্ট যেভাবে আছে ঠিক অ্যাজ ইট ইজ যতটুকু সম্ভব অতটুকু আনার চেষ্টা করুন। শোনেন, ফিগারের সময়, ফিগার ড্রয়িংয়ের সময় খুব সেন্সিটিভ থাকতে হয়। স্যার ও তো সুযোগ দেবে না আমাদের কি সুবিধা না, এখানে সুবিধা অসুবিধা না, যে যে অবস্থায় আছে। যে যে অ্যাঙ্গেলে দেখতেছি স্যার হুম, এতে আর বডিটা ঠিক আছে বডি আগে থেকে অনেক এক্সপার্ট হয়ে গেছে এই আমাদের আবার শুরু করছে কি আগে সেটটা আছে এ রাখছে যে যে খাইতে চান খাইতে পারেন যার সামনে রাখছে সে তো আর রাখবে না তো খাইতে খাইতে এক বছর গেছে সে আমি এ সবাই রাখতে থাকেন এরপর সারি ইয়াতে জায়গা দিন সেটিং করে দিন তবে আমি যা দেখলাম পেটটা খুবই ভালো মানের হ্যাঁ, কমের ভিতরে হয়। এর মধ্যে এই যে জার্মানির যে পেন্সিল রঙগুলা পেটটা কালকে আমি মূল্যায়ন করে দেখলাম আমি এত পার্থক্য দেখিনি তবে ওইটার একটা বিষয় আছে, আছে ওইটা 500 কারণ আকাশ পাতাল তফাৎ তো। এটা তো হলো প্যাটরা তো মনে করেন যে 200 বা ওইটা 500। আবার ধরেন এইটা যদি এই রঙের বক্সটাই যদি উইলসন নিউটন বের করতো, এটার দাম হয়তো 7 থেকে 8 হাজার। কই 450 500, যদি এটা উইলসন নিউটন বের করে 7 থেকে 8 হাজার। যেমন ওয়াটার কালার আপনি যেটা কিনছেন কত 220 বা 200 এরকম, তো যদি এটা তো হলো 5 ml, 20 mlটা হলো 900 থেকে 1200 আমাদের বাংলাদেশে, যেটা ক্যামেলের 900 থেকে 1200 হলো 20 ml। আবার এইটা যদি উইলসন নিউটনে কিনতে যান 1,20,000 টাকা। তাও টাকা জমা দিবেন 3 মাস পরে পাবেন, কারণ এটা আনাইতে হয়। অর্ডার করলে তারপরে এটা ইংল্যান্ড থেকে অর্ডার করে তারপরে আসে। এখন এই যে পেজের রেশিও অনুযায়ী তাকে আপনার নিতে হবে, আপনার পেজটা কীভাবে আছে। যেমন তার নাকের জায়গাটা বা করে ফেলবে, করার পর এই তার যে গলার বিষয়টা এইটা আসবে, আসার পর এই আগে হলো আপনার আপনার ফুল এখন যাওয়ার দরকার নেই, সে কীভাবে আসে আগে এটা নেই, হঠাৎ পরে আগে হলো সে কিভাবে আসে ওই জিনিসটা, তারপর আপনি কাটবেন, তারপর অটোমেটিকলি
সে চলে আসবে। তোমরা সবাই বাগিনারা একতে থাকো। এই না, এই যে ওর যে পায়ের যে একটা বিষয়, এই জিনিসগুলো যেমন এটা দেখেন আলাদা, ঠিক আছে না? এটার থেকে এটা আলাদা, এটা একটু সামনে, এটা একটু পিছনে। এখন আপনি আসেন তার যেই এই যে এখানের মাসেলের যে বিষয়টা, এখানের মাসেলটা বিষয় কই চলে আসবেন, এখানে চলে আসেন, চলে আসা কোথায় যাবেন, এখানে যাবেন। ওইটা কি করবে, এদিক থেকে এইখানে আসবেন, এই তো এইটা কি করলো, ভিতরের দিকে গেল, ওইটা বাইরের দিকে। এই জিনিসটাই আমার দরকার। স্যার শুরু করবেন? শুরু করুন। হ্যাঁ, ঠিক আছে মোটামুটি স্যার, ঠিক আছে মোটামুটি। ওই যে একটু আগে বললাম যে বক্সের যে বিষয়টা, এই জায়গাটাকে প্রাধান্য দিতে হবে। আমি এইটাও আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটু বোর্ডে দেখাচ্ছি। বোর্ডটা যদি একটু এইদিকে দিতেন, এদিকে কারণ খাতা কই, স্যার আমার খাতা পাশে রয়ে গেল। আপনি আসলেন কিভাবে? আপনিও বাসায় থেকে যেতেন। উপর খোলা তো আমি কইছিলাম। হ্যাঁ, একটু দেখেন ওর যেই দাঁড়ানোর যে বিষয়টা। ওই সময় কিভাবে দিচ্ছেন? এদিক থেকে দেন, তাহলে সবাই দেখতেছে। হ্যাঁ, আমি ক্যামেরা পর্যবেক্ষণ করতেছি, দেখ। কাটারটা দেন। আরেকটু ওইদিকে দেন, আরেকটু ওইদিকে দেন। এই ছাত্র রাখতে রাস্তা ছিল রাইট। ঠিক আছে, আগে বারে দিকে ওই দিক থেকে সবাই আঁকতে থাকবে। হ্যাঁ, আপনি পিছিয়ে চলে আসেন। ওইটা ওদিকে যান, একটু একটু দেখেন ওর। সবাই উঠাও, সবাই উঠাও। ক্যামেরার সামনে কেউ যাইয়েন না। হ্যাঁ, এখানে কাজ করার দরকার নাই, পেজে কাজ করার দরকার নেই, দাগগুলো ভাগ করে দেবে। দেওয়ার পর এই হলো তার এই জায়গা রাফ। এতে আছে হেভি স্যার, গেম, আমারটা একটু দেখেন, স্যার। দিছেন এতে দেন। স্যার আমার এখানে একটু দেখেন। এটাকে শেষ করি, আগে কিভাবে নেবেন ওইটা দেখেন। দেখার পর দেখেন, হ্যাঁ, আগে আপনাকে বক্স করতে হবে। না ঠিক আছে তো, এত কষ্ট করে ফেলবেন না, আমরা কষ্ট করে আসছি নয় এত বড় বিষয়। এই না, না আপনার পার্সপেক্টিভে এই তো তার উপরের অংশটা তো এই জায়গার মতো রেখে দিলাম। এখন কি করব, তার এই যে ইয়েটা প্যাটের জায়গাটা কোত্থেকে আসছে, এই জায়গার থেকে এই জায়গাটা কতটুকু দূরত্ব, এটাও খেয়াল রাখতে হবে। আগে মার্কিং করলাম। এখন যে তার পায়ের বিষয়টা, সামনের পাটা দেখেন, মানে একদম ডান দিকের পাটা, আর হলো এটা তার ব্যালেন্সটা কোন পায়ে, এটা খেয়াল, তার ব্যালেন্স কোন পায়ে বলেন? বাম পায়ে, তার ব্যালেন্সটা বাম পায়ে। আপনাকে ওই জিনিসটা ফিল করতে হবে। যেমন তার এই বডিটা ভাগ করে নিলাম, হাঁটুর জোড়ার জায়গাটা ভাগ করে নিলাম। এই জায়গাতে তো একটু মোটা না, পিছনটা এবং আমাদের রানের অংশটা একটু মোটা, তো এই জায়গাটাতে এই যে কনির মানে হাঁটুর জায়গাটা একটু ইন্ডিকেট করে ভাগ করে নিলাম। নেওয়ার পর আসলো এই একটু কার্ভ হয়েছে না এই জায়গাটা, পায়ের জায়গাতে একটু ভাঁজ আসছে না একটু। এখন আসেন এই জায়গাটা দিয়ে আইসা, এখন এখান থেকে এই জায়গার একটা দূরত্ব আপনাকে পায়ের থেকে এই গোড়ালির থেকে মানে প্যান্টের এই জায়গা থেকে ওই জায়গার দূরত্বটা একটু ভাগ করে নেবেন আগেই। এখন আসেন তার এই পাটা একটু সামনের মুখী, ওই পাটা টোটালটাই ওই দিকে মুখ, ঠিক আছে? এই হলো আপনার প্রথম জায়গাটা। এরপরে একটু দেখে দেখে কাটাকাটি করলেই চলে আসবে। তুমি একটু আবার ওদিকে ঘুরো,
হাত ছেড়ে দাও, এবার ধরো। হ্যাঁ, এবার ধরো। এখন যদি এইটা নেই, আমি যদি এইটা নেই, আমাকে কি করতে হবে? এই অ্যাঙ্গেল থেকে আমি কম দেখব, এই অ্যাঙ্গেলে বেশি দেখব। হ্যাঁ, দেখার পর এই যে তার যে এই জায়গাটা একটা ভাঁজ, এই যে এই জায়গাটা যে দাঁড়াইছে, আপনি এখান থেকে বাসটা নিয়ে চলে আসেন। চলে এসে কী করতে হবে আপনাকে? এই না, তার যেই ফিগারের মুভমেন্ট যেইটা, এই তো, এই ভাঁজ করার পর আপনাকে কি করতে হবে? সে কোথায় হাতটা দিচ্ছে, এই দিয়ে কিন্তু সে এই জায়গাটা নিয়ে দখল করে আছে না? এই থাকার পর আপনার আবার অ্যানাটমি চিন্তা করতে হবে। এখন আমি অ্যানাটমির গভীরে না গেলাম, তাহলে একদম ভালো তারে প্যাচ লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ, চেঞ্জ করছি বিভিন্নভাবে। একটা সেটিংয়ের পরেই অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলতে হবে। জাস্ট আপনার আগে এইটুক দেন আমাকে, ডিটেল না, জাস্ট মুভমেন্টগুলো। আবার পেছনের দিকে ঘুরে, ওইদিকে ঘুরে যাও। হ্যাঁ, এদিকে ঘুরে যাও। এখন এদিকে ঘোরার পর কি করতে হবে? যে তার এই যে বডিটা, হ্যাঁ, কী শেপে আছে, ও আবার সে নিজ দায়িত্ব অ্যাঙ্গেল চেঞ্জ করে নিছে, খারাপ না? হুম, এই মডেলগুলা আপনারা আগে ইয়ে করে, তার কিন্তু এটা ওইদিকে ঢুকছে, খেয়াল করছেন? এইটা এখানে দিয়ে ভাগ করে দিলাম, করার পর যেহেতু এটা ওইদিকে ঢুকছে, তখন মাপবেন কোন জায়গাটা, এই স্পেসটা, ফাঁকা স্পেসটা করতু, তাইলে এটা বের হয়ে যাবে। सारे घूमता चला गया আসেন না পোস্ট করতে চাচ্ছেন, পোস্টার করতে চাচ্ছেন। আমাদের 40,000 টাকা খরচ, আর সেটি হচ্ছে আপনি 25,000। এই যে তার গেঞ্জির কিছু ভাঁজ, ঠিক আছে? আপনাকে তো এখন জুলাইটুর জন্য ভর্তি করাবো, তো ফাইনাল পরীক্ষাটা আপাতত ডিসেম্বরের দিকে আমাদের প্রতিষ্ঠানে। বুঝতে পারছেন? জাস্ট এইটুক, প্রত্যেক 5 মিনিট পর পর একটা ফিগারের ড্রয়িংয়ের জন্য 5 মিনিট আবার চেঞ্জ করে ফেলবে। 5 মিনিট একটাই চেঞ্জ করে ফেলবে। তারপরে এই জায়গাটা যখন একটু ক্লিয়ার হবে, তখন দেবো কুইক ড্রয়িং, 4-5 সেকেন্ডে একটা। তারপরে আমি ডিটেলে যাব, চোখ, মুখ, ভাঁজ, স্কেচ, ঠিক আছে? ওকে, তুমি আবার একটু ঘুরো। বাস, এখন তুমি একটু বসো, বসে নিজের মতো করে। তুমি, তোমার হাতে ইয়ে আছে, ঘড়ি আছে? তুমি এক কাজ, কিছুক্ষণ পর পর 5 মিনিট পর পর ঘুরে যাবো। এটা আগে সরাই ফেলো। সুন্দর হয় না? হবে। ওই যে এতক্ষণ কি দেখাচ্ছি, ওই দিকে নজর রাখেন, অন্য কিছু দেওয়ার দরকার নেই। রাফ ড্রয়িং, ঠিক আছে?
খালি চাপাই থাকেন, যেটা যেদিকে গেছে মারতে থাকেন, আমার এখানে ভুল হোক, ঠিক আছে? আগে হাতটা আমার ঠিক হোক। হ্যাঁ, মাথাটা মুভ করতে হয় না। মুভ করার দরকার নাই তো, এই তো মুভ কি, এই যদি পিছনে দেন, এই মুভ করাই ফেলেন। ঠিক আছে স্যার। হ্যাঁ, এখানে একটু এসি আছে, এসি। টিস্যু লো বেটা টিস্যু নাই? শেষে কি? টিস্যু নাই? শেষে কি? বাগিনারা টিস্যু সব খাই দিচ্ছে। আর এই জিনিসটা আপনারা বাড়িতে কন্টিনিউ রাখতে হবে। সোজা কথা, চারুকলা শিক্ষাটা হলো দেখে দেখে, মুখস্থ কোনো কিছু স্থান নেই। বাড়ি আঁকেন, গাড়ি আঁকেন, যাই আঁকেন সব দেখে। এখন আপনারা একটু কাজ করেন, একটু নিজেরা ঘুরা ঘুরা বসেন, নিজেরা বসেন, যার যার অ্যাঙ্গেল থেকে এক একজন আরেকজনকে দেখে আঁকে। এটা হলো ফিগার স্টাডির মডেলের পরিবর্তে এটা হলো মূল জিনিস। আপনারা একটু মুখামুখি বসেন, একজন আরেকজনকে দেখে আঁকেন। কি কঠিন মনে হয় ছবি আঁকা? আমরা এখনো পারিনি, আমাদের জন্য কঠিন স্যার, যেহেতু আমরা এখনো কাজটা শেষ করতে পারিনি। কাজ শেষ করলে তখন সহজ হয়ে যাবে। আপনি যখন করেন সহজ, কিন্তু আমাদের জন্য তো এটা কঠিন। না, যে কোনো জিনিস আমার কাছেও যদি নতুন কোনো কিছু আসে, এটাও আমার কাছে কঠিন। যেটা কাজ আমরা করি না সেটা আপনার জন্য কঠিনই স্যার। হুম, সেটা কঠিন স্যার। হ্যাঁ, তবে কঠিনটাকে সহজ করতে হলে স্টাডি, আর হলো বিরক্তি জিনিসটা আনা যাবে না, চেষ্টা। না, আপনারা আমরা তো গ্রুপ স্টাডিগুলো এভাবে হয়, আড্ডায় আমরা চা খাইতে বসছি, চা দোকানে চা খাইতেছি, চা দোকানদার রাখতেছি, মানে হাত চলতেছে। গরমে আসলে অস্থির, কাজ করা ইয়ে করে মজা পাওয়া যায়। হ্যাঁ, তো আমার রেজিস্ট্রেশনের নোটিশ হয়, আমার আপনি জুনের 1 তারিখ থেকেও আপনি যদি হিসাব করেন, তাহলে এখন হলো কি মাস, এই সেপ্টেম্বর মাস, তাহলে প্রতিটা হিসাবে আপনার নোটিশটা জুলাই এখন ধরতেছে, এই কথা বুঝে গেছে। মানে আমাদের নীতিমালা যেটা, আমি নীতিমালাটা কালকে পরে দেখলাম, নীতিমালা হচ্ছে যে কোনো শিক্ষার্থীকে ভর্তির পরে 45 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন নোটিশ দিয়েছে কোন দিন, পরশু দিন, তাহলে আমাদের 2 মাস অলরেডি কিন্তু পার হয়ে গেছে। কথা বুঝে আসেনি, কোনো দিক থেকে আমি কোনো প্রবলেম দেখতেছি না। এটা একটু নিচে নামাই দেবো। এটা লুজ করো একটু, এই দোনোটা একটু লুজ করো। এখন টাইট করো। স্মার্ট অ্যামাউন্ট দিয়ে তো সবাই ভর্তি হয়, কষ্ট তো আর শেষ থাকে না রে ভাই। এটা তো এমন নয়, কাপড় দোকানে গেছি দামাদামি করতে। ভালো লাগছে, দুটি আচ্ছা অসুবিধা নাই, না, কোশ্চেন ফেস করাটা শিখতে হবে। যিনি প্রশ্ন করছেন একজন শিক্ষিত লোক হিসেবে প্রশ্ন করছেন, উনি আমাকে বললো যে তো আপনাদের রেজিস্ট্রেশনের সময় হলো এখন, তাহলে আপনি এটা কি ভর্তি, তাহলে আপনাদের নীতিমালা আমি করলাম, নীতিমালাতে আছে ভর্তির 45 দিনের মধ্যে ভর্তির 45 দিনের মধ্যে রেজিস্ট্রেশন, সেখানে যায় এখন এটা কিভাবে, তখন আমি বললাম যে এখন তো করোনাকালীন ইয়ে, আপনার কথা ঠিক আছে, অসুবিধা তার কথা তো
সারের দিকে আরে সারের দিকে থাক স্যার কাকা তাহলে কি ওই যে এখন স্যার ওনাকে আঁকতেছে আমি একটা ছবি দিয়ে দিয়েছি ওনারা আঁকতেছে স্যার মাস্ক করা মাস্ক এটা একটা এ স্যার এই হাতটা কে আঁকলো আমি আঁকছি। ও এখানে না হ্যাঁ, মানে মডেল কিভাবে বসাইতে হয় ওইটা দেখাইছি। আচ্ছা খাট বাইরে রাখো নাম দিন মডেল মডেল এটা বুঝতে পারছেন যে অবয়বটা কিভাবে নিতে হয়, জাস্ট অবয়বগুলা কিভাবে ধরবে, এটা হলো বিষয়। পা আরেকটা হারাই গেছে। সারের দোষ নেই স্যার দেখেন তো তাহলে কি আর বোঝা গেছে না আমার নেনে খাইতেন এবার বাকি নাম্বার বাইরে দিতে কম মামা বাইরে দিতে নাম্বার বাড়া কেন ও যাইছা যে আমনে না বাইরে দেন আপনারা নড়াচড়া করিয়েন না স্যার সেকশন তো আমাকে তো স্যার বাইরে দিতে মাথা দাও মালা দাও প্রোগ্রামটাই হয় বড় হচ্ছে তো স্যার যে অপশনগুলো আপনি মানে ইয়া করে দিবেন। যখন অপশন বিভিন্ন অপশনে যাবেন তখন আবার দিতে পারবেন। এই যে আমি বলি আমার কখন গরম হয় আমি বলছি আমি ইন্ডিকেটরটা দেন। যখন আমি চার্জ দিই যখন আমি চার্জ দিই যখন আমি চার্জ দিই তখন আমার সেট করব যখন চার্জ দিই এরপর আবার ঠিক করে 500 ঘন্টা 10,000 টাকা দাম সেটা তো স্যামসাং করো আর আমার এটা 9000 টাকা দেয় আমার পকেটে আমি ফর্মুলা পকেটে রেখেছি স্যার এটা সেলিং মডেল কি জেট প্রিন্ট সিস্টেম মাথা বাড়ি এখন আমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করব আপনার সাথে তো এখন কাস্টমার কেয়ার আমি কালকে শোরুম থেকে নিয়েছি আমি আসলে কাস্টমার নিয়েছি এটা তো কোন কথা হইছে এটা কম হয়েছে সামনে লাইটটা কম হয়েছে তাহলে ইনকাম অনুযায়ী 2.5 লাখ টাকা দামের মোবাইল ব্যবহার করতে না আইফোন তো আমার পড়তে নেই আর এখন ওদের প্রোগ্রামটা আমার কাছে আইফোন নিয়ে যেতে হলো একমাত্র আইফোন ইউজ করে না এই দেশের পাবলিক শুধু এদের প্রোগ্রামটা দাম না, আইফোন ওরাই ইউজ করা দরকার যাদের মোবাইল থেকে ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, গুরুত্বপূর্ণ পার্সন। ওরা এখন সাধারণ পার্সনের আমার মনে হয় না আইফোন ইউজ করার দরকার আছে। হ্যালো জাহিদ কি ওকে, কে কাকে দেখে আঁকতেছেন? হ্যাঁ, আঁকতে থাকেন তাও। কি আসছে না হাজার নেই রে কাকা কে কে
বুঝছি, বুঝছি। তাহলে এই এক সপ্তাহ আপনারা যেটা করবেন, আমরা আসলে মেনে বাসায় ছোট ভাই বোন থাকে বা কাজের ছেলে মেয়ে থাকে বা ইয়েতে চলে যাবেন, বিকালবেলা আড্ডা হয় কোথায় কোথায় আপনাদের যার যার অঞ্চলে, 15 দিন পরবর্তী পুকুর পাড় পার্ক ওই সাইডে চলে যাবেন। দেওয়ার আগ পর্যন্ত আমি অবসর টাইমটা একটা ব্যাগ রাখবেন, এখানে খাতা পেন্সিল রাখবেন বা স্কেচ খাতা রাখবেন, যেখানে যাবেন বিশেষ করে পার্কে বা যেখানে ছেলেমেয়েরা খেলে, ফুটবল খেলে না ক্রিকেট খেলে, আশেপাশে দর্শক থাকে বসে থাকে, ওদের বসাটাই কুইক ড্রয়িং করবে। সেটা তো আর একটু শিখলে স্যার মানে বেটার হবে। না, শেখার জন্যই ওইটা, জাস্ট আপনাকে মুভমেন্টগুলো ধরতে শেখা, দেখতে শেখা। আগামী ক্লাসেও ফিগার ড্রয়িং হবে, এটা মাথায় রাখবেন। আর মিনিমাম বাসার থেকে মিনিমাম 20-30টা ফিগার, 20-30টা স্যার একটা হবে একটা স্যার 20-30টা তো একদিনই হয়ে যাবে। আপনি এক বইটা যখন বসবেন 20-30টা তো হয়ে যায় এমনি। আজকে কয়টা আসছে? তো বাসায় আর একটু গভীরভাবে মনোযোগ দিলে তো 20-30টা তো একদিনই হয়ে যায়। মিনিমাম আপনাদের এই যে ফিগার কোর্সে 1000 থেকে 1200 ফিগার ড্রয়িং করবে, 1000 থেকে 1200 ফিগার স্যার কইলেও বলবো একদিনে যদি 10টা করে ধরেন, 10 থেকে 100 হ্যাঁ 10টা তো এক বসাতে হয়ে যায়। আর ওই যে আমাকে জমা দেওয়ার জন্য, ক্লাসে জমা দেওয়ার জন্য আঁকার দরকার নেই, নিজে শেখার জন্য আর কি। 10 বার মডেলের দিকে তাকাবেন, একবার পেন্সিলে দাগ দিবেন। না, আমার গরম টরম সমস্যা নেই। আমরা ডিফিট করে শুক্রবার আসেনি ডিফিট আচ্ছা, ওখানে 5 ঘন্টা করে দেয় মাঠে সকালবেলা এটা সারাটা এক্সট্রা 12 সারাটা সাইনে একটা হয় অন্য সাইন আঁকা সম্ভব হবে না ওই যে আমাকে আঁকে না যায়, একটা ফিগার যখন আপনার মুখস্থ হয়ে যাবে একটা মানুষকে, তখন আপনার কিছুটা আগাবে। যারা একটু উইক স্টুডেন্ট এদেরকে জুড়ে একটু ডিসেম্বর যে 10 দিন করবে স্টার ওটাতে দিয়ে দিন আপনি যেটা ভালো মনে করেন। দেখি আমি কি করা যায়। না আপনাদেরকে না, মানে যারা আসতেছে না টোটালি একটা হ্যাঁ। স্টুডেন্টও যে টোটালি ক্লাসে ধরে না অনলাইনে, এখন তাকে আমি জানুয়ারি ডিসেম্বর কিভাবে দিই স্যার আপনি বলেন। সেটাই না, আমরা তো কোর্স করাইলে হবে কয়জন পরীক্ষা দিবে? 50 হইছে নি হুম, আমি আছি আরও ফ্রিভাবে হাত ঘুরে, ফ্রি জড়তা রাখবেন না, ঘুরাইতে থাকে। এই যে আমার এই ফিগারটা দেখেন কত হাজার লাইন, কোনো লাইন কিন্তু আমি মুছিনি, কত হাজার লাইন আছে এখানে, প্রচুর লাইন থাকবে। নিট ড্রয়িং, ড্রয়িং ফিগার ড্রয়িং, স্টিল লাইফ ড্রয়িং নিট হবে, পৃথিবীর সমস্ত ড্রয়িং নিট হবে। এগুলো আসে আপনি আবার এটাতে ওয়াটার কালার চাপাইতে পারবেন, অয়েল কালার সব কালার চাপানো সম্ভব। নিয়ে যাই দিতে হবে। অসংখ্য ড্রয়িং থাকবে, অসংখ্য লাইন থাকবে। একটা লাইন বরাবর 4-5টা লাইন দিবেন, একটা না একটা লাইন পারফেকশনে চলে আসবে, মোছামুছি করা যাবে। ঘুমন্ত একটা নারী আর কি জানা স্যার। ঘুমন্ত নারী তো শোয়া অবস্থায় থাকবে, একজন মাথা হালকা। সময় দেব কত ঘুমন্ত নারী যদি আঁকেন, এ স্যার ঘুমন্ত নারী আঁকতেছে দেখেন। আমরা যদি ওই এটা
কোথায় ঘুমাইতেছে? টেবিলে নি ঘুমায়। হ্যাঁ, গরম টেবিল যায় ঠিক আছে। বিছানা টেবিলে বসে ঘুমান ক্লাসে ওইটা আর কি আপনারা ঘুমাচ্ছেন। এই ঘুমন্ত নারী আসছে তো গল্প করলে তো হইতো না, ওই ঘুমন্ত নারী আসছে। বসে বসে কোন যায়? আপনাদের মতো অবস্থা। স্যার পড়তে যায় কোন জায়গায়? সাতারের বইটা সামনে দিতে পারবেন? হ্যাঁ, একটা বই সামনে দিয়ে দেন স্যার, বই। টেবিল যেহেতু আছে, বই হয়তো আছে। ওই হাতে তবে সেটা মাথার তলে চাপা জি স্যার, বই মাথার নিচে স্যার। জি স্যার, ওভাবে হ্যাঁ, নেক্সটে যারা ঘুমন্ত নারী, বাসায় তো সবাই ঘুমায় না, ছোট ভাই বোন থাকতে পারে, তখন ড্রয়িং করবেন। ছোট বোন থাকতে পারে, বড় বোন থাকতে, তখন আজকে তো দেখাটা কিভাবে হয় এটা বুঝছে, যে একটা ফিগার বা একটা বস্তু কিভাবে দেখতে হয়। ট্রাই করেন বাসায়। আর ফিগার ড্রয়িংয়ের গল্প বলি। ফিগার ড্রয়িং হলো আমরা বৃহস্পতিবার রাত্রে দলবাইদা, রেল স্টেশন, তারপর হলো কমলাপুর বস্তি, ওইগুলোতে যেতাম। তাহলে কি ওই যে দিনমজুর যারা আছে দেখবেন যে গামছাটা পাইতেই ঘুমায় যেতেছে। ফিগার ড্রয়িং করতে হলে রাত কি রাত রেল স্টেশন, কমলাপুর বস্তি, তারপর হলো কারওয়ান বাজার, ওইসবে আমরা রাত কি রাত কাটাইছি গ্রুপ বাইদা। সারা রাত্র ঘুরে 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 ঘুরে, ধরেন আজকে কমলাপুর রেল স্টেশন, আজকে সারা রাত্র কমলাপুর রেল স্টেশন। হয়তো যাত্রীরা ব্যাগে ঘুমাচ্ছে বা বৈশা হেলান দিয়ে ঘুমাচ্ছে, টোকাইরা 3টা 4টা একসাথে ঘুমাইছে, একদম বসে 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 ড্রয়িং। আবার বড় পাতি বা ওরা আছে না, কাম করে যারা আর কি, মাটির কাজ, ওরা দেখবেন যে বড় ওইগুলাতে শুয়ে ঘুমিয়ে গেছে গোল হয়ে। আপনার ওইগুলো স্টাডি করতে হবে। এখানে মুখস্থ কোনো বিষয়ই নেই, সোজা কথা। যেমন এই কুমিল্লা আর্ট ক্লাব এরিয়াটা দেখলে দেখবেন যে আমরা মাঝে মাঝে রেল স্টেশনে যাই, এখনও যাই। কুমিল্লা স্টুডেন্ট নিয়ে রাতে রেল স্টেশন যাই আমরা, সারা রাত রেল স্টেশন কাটে। নারায়ণগঞ্জ তুমি মেইন না হাড়ার ব্যবসায়ী আর আমি লোক মাতাম আমার তো প্রতিদিন আচ্ছা, যাই হোক, আজকে গরমে সবাই বেবাচাকা অবস্থা। আজকে ক্লাসটা শেষ করে দিতেছি। নেক্সট ক্লাসে শোনেন, বাড়ির কাজটা বুঝে যান। আর আপনাদের এই খাতায় হবে না, অনেকের দেখি যে লেখার খাতা, মিনিমাম কার্টিস পেপারের খাতা লাগবে, এই সাইজের খাতা প্রথম অবস্থায় খাতার পরিমাণ সাইজ বড় হবে, কারণ আপনাকে তো হাত ফ্রি করতে হবে, খাতার পরিমাণ বড় করতে হবে। বা এই সাইজ বোর্ডের ভিতরে অনেকগুলো পেপার লাগে, বোর্ডটা নিয়ে চলে আসে। খাতাটা বহন করছে, এই সাইজের ভিতরে অনেকগুলা খাতা পেস্ট করে ক্লিপ নিয়ে চলে আসেন, বোর্ড মিনিমাম হাফ শিট। এটা হলো আপনাদের জন্য। পুরো আছে তো কিনতে পারবে আমার এখানে হ্যাঁ, বোর্ড। আচ্ছা, ঠিক আছে, যারা অনলাইনে আসছেন, সামনে আসছেন, মিনিমাম আগামী ক্লাসে কয়টা 30টা দিচ্ছি, 30টা ফিগার ড্রয়িং দেখ। 20টা, তাহলে এটা ডাবল করে দে, 40 হোক। 30টা দিলাম, যে যাই করতে পারেন করে, করতে পারলে আপনাদের, না করতে পারলেও আপনাদের, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে যারা অনলাইনে এবং এখানে মিনিমাম 20টা, সর্বোচ্চ যা করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।